আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসায় কি চুরি হয়েছে? অথবা এমন কিছু ঘটনা, এমন কিছু বিষয় ঘটে যায় যে আশেপাশের মানুষগণ এই সমস্ত কাজগুলো করে ফেলেন, কিন্তু সরাসরি বলা যায় না। আবার তাদের সাথে এমন যদি হয় যে তাদের বংশীয় শক্তি বেশি বা তাদের মানুষ বেশি, তাদেরকে আপনি দোষারোপ করতে পারতেছেন না, এমনও তো হয়, এমনও হয়ে থাকে। এজন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে কিভাবে, কোন আমলের ধারায় আমরা এটা মানিয়ে আনতে পারি, এভাবে তাকে ঘায়েল করা যায়। শুনেন, কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা সুন্দরভাবে দেওয়া নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা দেওয়া নাই। তো এজন্য কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, এটাকে অনেকে খতমে উনুস বলেন, আবার অনেকে জালালি খতম বলেন। এই খতমে উনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই খতম যদি কেউ 1,30,000, মতান্তরে 1,15,000 বার যদি কেউ পড়ে বা পড়ায়, ইনশাল্লাহ যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি দিতে বাধ্য হবে। যদি না দেয় তাহলে সে অবশ্যই শাস্তির আওতায় আসবে ইনশাল্লাহ। এজন্য আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি, এটার পাওয়ার কতটুকু। আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন। তো উনি মসজিদ থেকে বাড়িতে আসতে, আবার বাড়ি থেকে মসজিদে যাইতে একটি সাইকেল ব্যবহার করতেন। হঠাৎ করে চুরি নিয়ে গেছে। তো আমার নানা ওনার ছাত্রদের মাধ্যমে জালালি খতম পড়ে দিয়েছিলেন। তো পড়ানোর সাথে সাথেই শেষ হয় না, এর মধ্যেই চোর সাইকেল নিয়ে হাজির হয়ে গেছে। তো আরও অসংখ্য গণিত ঘটনা আছে, যে ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক হচ্ছে সমস্ত কিছুর মালিক। আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত কিছু আমাদেরকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা অবশ্যই আমল করব। আর যদি আমার দ্বারা এটা পড়াতে চান, আরও তদবির যদি লাগে, ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। আমার ইমো বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি ফোন দিবেন। এই নাম্বারে ফোন করবেন 016-430-63744। আমি আবারও বলে দিচ্ছি 016-430-63744। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, সেই প্রত্যাশা কামনা করছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।